সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা ইতিপূর্বে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি, এখানে আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা দেখব। তবে তার আগে আমি 4 প্রক্রিয়া সম্পর্কিত একটু কথা বা বিশ্লেষণ করে, 4 মানে 4 আমরা যা বুঝতে পেরেছি, 1 2 3 4, তাই না? আর প্রক্রিয়া মানে কি? পদ্ধতি। প্রক্রিয়া মানে কি? পদ্ধতি। এখন 4 প্রক্রিয়া কি, যেটা আমরা 4th শ্রেণীর গণিত বইয়ের 6 অধ্যায়ে পড়েছিলাম। গাণিতিক সমস্যাবলী যে কথাগুলো ছিল ওখানে আমরা দেখেছি প্রক্রিয়া পদ্ধতি কয়টি ছিল? 4টি। প্রক্রিয়া পদ্ধতি কয়টি ছিল? 4টি। এই প্রক্রিয়া পদ্ধতি 4টির ভিতরে আমাদের ছিল যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ আমরা এই অধ্যায়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগের এই 4 প্রক্রিয়ার সমস্যাবলীর সমাধান সম্পর্কিত অঙ্ক করব। তো আমরা প্রথমে আজকে আমরা 12 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমরা দেখব। এই 12 পৃষ্ঠা সম্পর্কিত যে কথাগুলো আমাদের আছে পাঠ্য বইয়ে, সেগুলো আমরা আগে রিভার্স করি, তারপরে আমরা বইয়ে চলে যাব। প্রথমত আমাদের এখানে গাণিতিক বাক্য থাকবে, বন্ধনী থাকবে, বন্ধনীর সাথে আমাদের গাণিতিক প্রক্রিয়া থাকবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অঙ্কটি করতে হবে। আমরা আগে একটু বন্ধনীগুলো জেনে আসি। এটা হলো আমাদের প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী এটা শুরু, প্রথম বন্ধনী শেষ। এরপর আমাদের হলো দ্বিতীয় বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী শুরু আর এটা দ্বিতীয় বন্ধনী শেষ। এটা আমাদের তৃতীয় বন্ধনী শুরু আর এই দিকে যখন হবে তখন তৃতীয় বন্ধনী শেষ। অর্থাৎ আমরা প্রথম বন্ধনীকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতে পারি, দ্বিতীয় বন্ধনীকে আমরা বলতে পারি সেকেন্ড ব্র্যাকেট, আর তৃতীয় বন্ধনীকে আমরা বলতে পারি থার্ড ব্র্যাকেট। এই 3টি ব্র্যাকেট আছে এবং ব্র্যাকেটের যখন যেটা প্রয়োজন তখন আমরা সেটা করব। এরপর আমাদের এই গাণিতিক বাক্যটি করার জন্য আমাদের প্রথমত মনে রাখতে হবে, আমাদের কিন্তু সবসময় কোন দিক থেকে হিসাব করতে হয় জানো? ডান দিক থেকে আমরা হিসাব করি, তাই না? কিন্তু আমরা এই গাণিতিক প্রক্রিয়া আমরা বাম থেকে হিসাব করব। কোন দিক থেকে হিসাব করব? বাম দিক থেকে হিসাব করার চেষ্টা করব। কোন দিক থেকে? বাম দিক থেকে। প্রথম কথা, আমরা বাম দিক থেকে হিসাব করার চেষ্টা করব। এটা প্রথম শর্ত, বাম দিক থেকে হিসাব করব। দ্বিতীয় শর্ত হলো আমাদের আগে ভাগ থাকলে ভাগ করতে হবে, ভাগ থাকলে ভাগ করতে হবে। কিন্তু যদি ভাগ আসে কিন্তু হিসাবে পড়ছে না, তখন কিন্তু আর ভাগ করা যাবে না। তারপরে গুণ করতে হবে, তারপরে যোগ বিয়োগের যেটা প্রয়োজন সেটা করতে হবে। তাহলে প্রথমে আমাদের বলেছিলাম বাম থেকে হিসাব করব, দ্বিতীয় আমরা বলেছিলাম আগে ভাগ করব, তারপরে গুণ করবো, এরপরে যোগ বিয়োগ যেটি প্রয়োজন হবে সেটি করব। তবে একটি কথা বিশেষভাবে লক্ষণীয়, যদি এই ক্ষেত্রে আমরা ভাগ, গুণ, যোগ বিয়োগ যেটাই করি না কেন, যদি বন্ধনী বা ব্র্যাকেট থাকে তাহলে কিন্তু বন্ধনী বা ব্র্যাকেটের কাজটা আগে আমাদের করে নিতে হবে। এমনই একটা অঙ্ক আমরা করব। আমাদের একেবারে পাঠ্য বইয়ের 12 পৃষ্ঠায় 1 নম্বরে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে, একেবারে উদাহরণ, আমরা এই অঙ্কটি করব। এটা করে আমরা দেখব যে আসলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি। তো আমরা প্রথমে লিখে ফেলি 3 যোগ দ্বিতীয় ব্র্যাকেট শুরু, প্রথম ব্র্যাকেট শুরু 14 বিয়োগ 10, প্রথম ব্র্যাকেট শেষ, গুণ প্রথম ব্র্যাকেট শুরু 20 বিয়োগ 15, প্রথম ব্র্যাকেট শেষ, যোগ 30, দ্বিতীয় ব্র্যাকেট শেষ, ভাগ 25 বিয়োগ 4। এই যে আমরা একটি অঙ্ক পুরোপুরি লিখে ফেলেছি। এখানে আমরা বলেছিলাম আগে ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপর যোগ বিয়োগের যেটা প্রয়োজন সেটা হবে। তবে বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে এবং আমাদের এই মনে রাখতে হবে বাম দিক থেকে আমরা আগে হিসাব করার চেষ্টা করব, ডান দিক থেকে না। তবে আমাদের ব্র্যাকেট থাকলে কিন্তু আমাদের সেগুলো আবার অবলোক করে আমাদের কাজ করতে। দেখো এখানে আমরা প্রথমে বলেছিলাম ভাগ আগে করবো। এই যে ভাগ 25, অর্থাৎ এটাকে আমরা ভাগ করবো। এমন বন্ধনীর বড় একটি লাইন থাকলে আমরা কি কোনো কিছু ভাগ করতে পারবো? কোনো সংখ্যা না থাকলে তাকে আমরা ভাগ করতে পারবো? তাহলে আগে সংখ্যায় বা একটি নির্দিষ্ট ফরম্যাটে রূপান্তর না করার মতো আমরা ভাগ করতে পারবো না। পারবো? পারবো না। তাহলে প্রথমে আমরা সমান দিই। এখন তবে 3 যোগ, এর সাথে কোনো কিছু যোগ করা যাচ্ছে না, তাহলে আমরা 3 যোগ লিখবো। 3 যোগ দ্বিতীয় ব্র্যাকেট আমাদের শুরু করবো, প্রথম ব্র্যাকেট আমরা রাখি। এখানে 10 থেকে 14 থেকে 10 বাদ দিলে কত থাকবে? 4, তাই না? তাহলে এখান থেকে আমরা কিন্তু এটার অংশটুকু পেয়ে গেলাম 4।
এরপরে গুণ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন দিব। তারপরে প্রথম ব্র্যাকেট শুরু 20 বিয়োগ 15, প্রথম ব্র্যাকেট শেষ। অর্থাৎ 20 থেকে 15 বাদ দিলে আমাদের থাকবে 5। এরপর আমাদের প্রথম ব্র্যাকেট আমরা শেষ করব। এরপর দেখো যোগ আছে, যোগ 30 দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট শেষ করব। এরপর আছে আমাদের ভাগ 25, আমরা 25 লিখব, বিয়োগ 4 আমরা 4 লিখব। তাহলে এই লাইনটা আমরা সবাই নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। আমরা এখানে দেখো এই যে 14 বিয়োগ 10, এখান থেকে আমরা 4 পেয়েছি, এই গুণটা লিখেছে। আর 10 বিয়োগ 15, 15 থেকে 10 20 থেকে 15 চলে গেলে 5 থাকে। এই যে আমরা এই অংশটুকু পেয়েছি, পুরোপুরি এই অংশ থেকে আমরা এতটুকু পেয়েছি। তারপরে যোগ 30, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 25 বিয়োগ 4 আমরা লিখেছি। তার মানে আমরা এতটুকু আমরা এই প্রথম অংশে কাজ করেছি। এর পরবর্তী ধাপে আমাদের কাজ করতে হবে। আবার আমরা একই কথা বলবো, 3 এর সাথে আর কোনো কিছু নেই, এজন্য আমরা 3 ডাইরেক্ট যোগ করব। এরপর আমাদের এখানে আছে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আবার দেব। এরপর দেখো এই 4 গুণ 5, তাহলে 4 5 কত হবে? 20। আর যোগ, এই যোগ চিহ্ন, তারপর 30, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর আমাদের ভাগ, পরের অংশটুকু আমরা 25 বিয়োগ 4 লিখব। এখন আমাদের কাজ হবে আবার সে একই কাজ, 3 যোগ, এখন এটা দেখো 20 যোগ 30, তাহলে আমরা এখন 20 যোগ 30 অর্থাৎ 50। এরপর আমাদের ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিয়ে 25 বিয়োগ 4। এটা আমরা এতক্ষণ বলেছিলাম আগে ভাগ করতে হবে। এখন কিন্তু আগে যোগ বা বিয়োগ কোনো কিছু করলেই হবে না, আগে আমাদের ভাগ করে নিতে হবে। অর্থাৎ 3 যোগ 50 কে আমরা 25 দ্বারা ভাগ দেবো। অর্থাৎ 50 কে 25 দ্বারা ভাগ দিলে কত হবে? 50, 25 একে 25, 25 দুগুণে 50, অর্থাৎ 2 বিয়োগ 4। এখন আমাদের কাজ হবে যোগ বিয়োগের যেটি প্রয়োজন বা যেটা আগে করা যায় সেটা করা যাবে, আগে পরে করলেও কোনো অসুবিধা হবে না। তবে আমাদের অনেক সময় বিশৃঙ্খলা হতে পারে, যেমন 2 থেকে 4টা বাদ দিতে গেলে একটু অসুবিধা হবে, তাই না? এর জন্য আমাদেরকে কৌশল অবলম্বন করতে পারি। যেমন এই 3 আর 2 কত হবে? 5 বিয়োগ 4, 5 থেকে 4 চলে গেলে 1 থাকবে। এখন এই যে 2 যোগ 3 এর আগে তো আমাদের কোনো কিছু নেই, 3 এর আগে যখন কোনো অঙ্কের আগে তখন 3 যোগ, এটা আমরা বোঝানোর জন্য লিখছি 2 বিয়োগ 4। দেখো এটা তো যোগ, এটা বিয়োগ, তাহলে এটা কি? কোনো সংখ্যার আগে কোনো কিছু না থাকলে সেটাকে আমরা কি ধরবো? যোগ ধরবো। তাহলে আমরা এটা 3টা যদি যোগ ধরি, তাহলে 3 ও যোগ 2 ও যোগ, তাহলে 3 আর 2 কত হবে? 5। আমরা যে 5 লিখেছে, আর বিয়োগটা আলাদা, বিয়োগটা আমরা আলাদা লিখেছি, বিয়োগ 4, অর্থাৎ উত্তর হবে 1। আমরা নিশ্চয় অঙ্কটি সবাই বুঝতে পেরেছি। তোমরা এই অঙ্কটি উঠাই নেবে সুন্দর করে এবং তোমরা বারবার প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে আমরা পরপর করব। আমরা আজকে 12 পৃষ্ঠায় আরও 2টি অঙ্ক আছে, আমরা সেই 2টি অঙ্ক করব। তোমরা সুন্দর করে উঠেই নাও। এর পরবর্তীতে আমরা একেবারে 12 পৃষ্ঠার নিচেই 1 নম্বর আমরা লিখেছি বোর্ডে 6 বিয়োগ প্রথম ব্র্যাকেট শুরু 56 বিয়োগ 40 প্রথম ব্র্যাকেট শেষ, ভাগ প্রথম ব্র্যাকেট শুরু 2 গুণ 4 প্রথম ব্র্যাকেট শেষ, যোগ 5। আমরা বলেছিলাম আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, যেটি দরকার সেটা করবো, কিন্তু যখন ব্র্যাকেট থাকবে কোনো নিয়ম মানবে না। তাহলে আমরা প্রথমে চলে যাই 6 বিয়োগ, এখান থেকে 6 এর সাথে কোনো বিয়োগ আছে কিন্তু কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, কারণ অরিজিনাল কোনো সংখ্যা নেই। এখন দেখো 56 থেকে 40 আমরা বাদ দেবো, তাহলে 16 আর কত হলে 6 হবে? 6 এর হাত থেকে কিছুই না, 4 আর কত হলে 5, 1 হলে, অর্থাৎ 56 থেকে 40 বাদ দিলে 16 থাকবে। এবার ভাগ চিহ্নটি আমরা বসাবো। তারপরে দেখো এখানে প্রথম ব্র্যাকেট শুরু গুণ 4 প্রথম ব্র্যাকেট শেষ, 4 দুগুণে কত হবে? 8, তারপরে যোগ আছে যোগ 5, এই 5। এইবারে দেখো আমাদের ভাগ আগে অবশ্যই করতে হবে এবারে। তাহলে আমরা আগে ভাগ কি করে ফেলবো? 6 বিয়োগ 16 রাখবো। এখন 16 কে যদি 8 দিয়ে ভাগ করি, অর্থাৎ 8 এর ঘরে নামটা আমরা 16 পর্যন্ত পড়বো। 8 একে 8, 8 দুগুণে 16, অর্থাৎ 2। তারপরে যোগ আছে যোগ 5। এখন দেখো আমরা আগের অঙ্ক আমরা বলেছিলাম কোনো অঙ্কের সামনে কিছু না থাকলে সেটাকে যোগ করতে হবে। তাহলে এখানে 6 যোগ আর 5 ও যোগ, তাই না? তাহলে 6 আর 5 11 হবে। 11 থেকে যদি আমরা এখন 2 বাদ দিই তাহলে হবে হচ্ছে 9। আর যদি এইভাবে না করি, তাহলে যদি আমরা এইভাবে করতাম 6 থেকে 2 বাদ দিতাম তাহলে 4 হতো, আর যোগ যোগ আর 5, 4 আর 5 9। এভাবে করলেও কিন্তু হবে, যার যেমন সুবিধা সে সেভাবে করতে পারবে। তবে মনে রাখতে হবে আগে ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে, তারপর যোগ বিয়োগ যে কোনো একটি করলেই হবে। তবে যদি ব্র্যাকেট থাকে বা বন্ধনী থাকে তাহলে ব্র্যাকেট বা বন্ধনীর কাজগুলো আগে সমাধান অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু পারবে না।
আরও একটি কথা মনে রাখবে, সবসময় বাম থেকে ডান দিকে করার চেষ্টা করবে। তাহলে এর পরবর্তী অঙ্কটা আমরা দেখব, এটা আমরা সবাই উঠাই নেব। পরবর্তী 2 নম্বরটি আমরা বোর্ডে লিখে ফেলেছি অলরেডি, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে, তারপর আস্তে আস্তে করবে। দেখো প্রথমে 2 নম্বর 7 যোগ থার্ড ব্র্যাকেট শুরু, দ্বিতীয় ব্র্যাকেট শুরু 45 ভাগ 9 যোগ 3, দ্বিতীয় ব্র্যাকেট শেষ গুণ দ্বিতীয় ব্র্যাকেট শুরু, আবার প্রথম ব্র্যাকেট আবার শুরু 12 বিয়োগ 7, প্রথম ব্র্যাকেট শেষ গুণ 2 বিয়োগ 5, দ্বিতীয় ব্র্যাকেট শেষ বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ ভাগ 13। এখন আমরা করতে থাকি। প্রথম আমাদের কাজ 7 যোগ শেষ ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো আমাদের অবশ্যই এখানে আগে ভাগ করতে হবে, তাই না? 45 কে 9 দিয়ে ভাগ দিলে কত হবে? 5 9 45 যোগ 3, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ গুণ সেকেন্ড ব্র্যাকেট আবার শুরু 12 থেকে 5 7 বাদ দিলে 5 গুণ, তাই না, 2 বিয়োগ 5 বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 13। সুন্দর করে দেখবে কিন্তু সবাই। এর পরবর্তী লাইনে আমরা 7 যোগ থার্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শুরু 5 আর 3 8। এরপরে আমরা এখানে যদিও একটা ব্র্যাকেটের দরকার ছিল না, তাও আমাদের এই আমরা এখানে রাখতে পারি গুণ সেকেন্ড ব্র্যাকেট শুরু, এখানে 5 5 আর 5 দুগুণে 10 বিয়োগ 5, সেকেন্ড ব্র্যাকেট শেষ প্রথম ব্র্যাকেট বিয়োগ 1, তারপর থার্ড ব্র্যাকেট শেষ 13। এরপর আমরা 7 যোগ এখানে আমরা এবার 8 গুণ 10 তে 5 তে লিখলে 5, ঠিক আছে, বিয়োগ 1। এরপর আমাদের ভাগ 13। আমাদের এখানে আরেকটা একটু করে রাখতে পারলে এটা ভালো হতো, কিন্তু আমরা একবারে করে ফেলেছি, আমাদের একটু জটিলতা শুনে তো যদিও তারপরে অসুবিধা নেই। 7 যোগ 5 আটা 40 সরি 5 আটা 40 বিয়োগ 1। আমরা এটা আবার ব্র্যাকেটের মধ্যে রাখি, থার্ড ব্র্যাকেট আমাদের সেকেন্ড ব্র্যাকেট আগের থেকে উঠে যাওয়ার কারণে আমাদের একটু বিশৃঙ্খলা হয়েছে। 7 যোগ 40 থেকে 1 বাদ দিলে 39 ভাগ 13। এবার আমাদের 7 এখন 39 কে 13 দিয়ে ভাগ দিলে 3 13 39 আর 7 আর 3 10, এই আমাদের 10। আমরা এভাবে করতে পারি। আমাদের ওখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট একটু আমাদের মিসিং হয়ে গেছে, এজন্য আমাদের অঙ্কটি একটু এখানে এসে বিশৃঙ্খলা হয়েছিল। তো যাক, তারপর আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে হবে, এটা অসুবিধা হবে না। তোমরা এভাবে সুন্দর করে করার চেষ্টা করবে। আমরা এখানে যদি সেকেন্ড ব্র্যাকেটটা রাখতাম আগে তাহলে আমাদের ভালো, যেমন 5 9 45 এটা ভাগ করে তারপর আমাদের রাখলে ভালো হতো। তো অসুবিধা নেই, তোমরা এভাবে সুন্দর করে ফেলাবে। বুঝতে পারছো সবাই? ধন্যবাদ সবাইকে।